হ্যালো স্টুডেন্টস, দেখো এখানে বলেছে ছাত্র 30% পেলে পরীক্ষায় পাস করে যায়। একজন ছাত্র 30 নম্বর পেয়েছে এবং 30 নম্বরের জন্য ফেল করে। তার মানে কি সে 30 পেয়েছে কিন্তু 30 কম নম্বর পেয়েছে। তার মানে কি এই 30 নম্বর সে পেলে পাস করে যেত। তাহলে সে যদি 30 প্লাস 30 সমান 60 পেত, তাহলে পাস করতে পারত। ঠিক আছে, এবার এখানে যেটা বলছে অপর একজন ছাত্র 100 পেয়েছে, ওই ছাত্র সপ্তাহ কত নম্বর পেয়েছে। ঠিক আছে, এখানে দেখো 60 নম্বর পেয়েছে। এবার এখানে বলছে শতকরা 30 পেলে পাস করা যায়, শতকরা 30 পেলে পাস করা যায়। তার মানেটা কি যে 30 নম্বরে পাস যখন মোট নম্বর 100। ঠিক আছে, তাহলে 1 নম্বরে পাস যখন মোট নম্বর, আমি বলতে পারি এটা জাস্ট 100 বাই 30। ঠিক একইভাবে প্রথম ছাত্র 60 নম্বর পেয়েছে, তাহলে সে 60 পেলে পাস করতে হবে। মানে সেক্ষেত্রে তাকে পরীক্ষা দিতে হয়েছে 200 নম্বরের পেপারের পরীক্ষা দিয়েছে। অর্থাৎ সে 200 নম্বরের পরীক্ষা দিয়েছিল। তাহলে দ্বিতীয় ছাত্রটি 100 পেয়েছে, সে কিন্তু 200 নম্বরের কোশ্চেনগুলোরই পরীক্ষা দিয়েছিল। তাহলে আমি এখানে কি করতে পারি, দ্বিতীয় ছাত্র 100 পায়। আচ্ছা, দ্বিতীয় ছাত্র বলছে দ্বিতীয় ছাত্র 200 মধ্যে পায় 100। কেমন 100, তাহলে 1-এর মধ্যে পায় 100 এবারে 200, তাহলে 100-র মধ্যে পায় 100 এবারে 100 মানে হচ্ছে 200। তাহলে এক্ষেত্রে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে এটা সমান 50% আসছে। অর্থাৎ দ্বিতীয় ছাত্রটি 50% নাম্বার পেয়েছে, ছাত্ররা 50% নাম্বার পেয়ে সে পাস করেছে। ওকে, থ্যাংক ইউ।